এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, প্রধান উপদেষ্টা মহড়া দেখে কি বললেন জানাবেন। প্রধান উপদেষ্টা মহড়া দেখে বলেছেন যে তিনি শান্তির মহড়া চান, যুদ্ধের মহড়া নয়। তারপরেও দেশের সার্বভৌম যদি কখনো ক্ষুণ্ণ হয় সেক্ষেত্রে যেন বাংলাদেশ সেনাবাহিনী সবচেয়ে চৌকস সেনাবাহিনীতে পরিণত হয় এবং অত্যাধুনিক প্রশিক্ষণ নিয়ে নিজেদেরকে আরো সমৃদ্ধ করে, সেই কথাটাও তিনি বলেছেন এখানে। এবং সেই সাথে তিনি যারা অনুশীলনে অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে কিন্তু এখনো আছেন। আমি যদি একটু দেখাই যে প্রধান উপদেষ্টার হেলিকপ্টারটি এখনো আমাদের সামনেই আসলে অবস্থান করছেন। তিনি অনুশীলন যে সেনাবাহিনীর সদস্যরা অনুশীলনে অংশ নিয়েছিলেন তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন। এরপরে সেনাপ্রধানের আরেকটি অনুষ্ঠান রয়েছে, সেখানে তিনি শীত বস্ত্র বিতরণ করবেন। রাজবাড়ির আজকের এই সামরিক প্রশিক্ষণ এলাকায় যে ম্যানুভার 2024-25 অনুষ্ঠিত হলো, সেখানে 1 ঘন্টা ব্যাপী সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যরা সত্যিকারের যুদ্ধের পরিবেশ সৃষ্টি করেছিল নাফিসা। এবং সেখানে সেনাবাহিনীর বিভিন্ন প্রকারের অত্যাধুনিক ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স এবং কমান্ডো সহ সকল আর্মস এবং সার্ভিসেসরা অংশগ্রহণ করেছিল। এবং তাছাড়াও মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশন বিমান এবং হেলিকপ্টার এবং প্যারা কমান্ডোরাও অংশগ্রহণ করে। তো মূলত আজকের এই অনুষ্ঠানে 3 বাহিনীর প্রধানের উপস্থিতিতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখানে ছিলেন এবং তিনি পুরো বিষয়টি উপভোগ করেছেন এবং একই সাথে সেটাই বলেছেন বারবার যে শান্তির মহড়া চাইলেও যদি আমাদের দেশের সার্বভৌমত্বে কিংবা দেশের ভূখণ্ডে কোনো আঘাত আসে সেটি যেন প্রতিহত করা যায়। এবং আজকের এই মহড়ার নামও কিন্তু ছিল আজকের এই মহড়ার নামও ছিল প্রতিরোধ করবার জন্য তার একটি নামও দিয়েছিল। সব মিলিয়ে বজ্র আঘাত যে নামটি ছিল, বজ্র আঘাতের মধ্য দিয়ে আসলে প্রতিরোধ গড়ে তোলা হবে এবং বাংলাদেশের সার্বভৌম সমুন্নত রাখা হবে। এবং সবশেষে এখানে যারা অনুশীলনে অংশগ্রহণ করেছিল তাদেরকে ধন্যবাদ জানানো হয়েছিল। তো মোটামুটি এই ছিল নাফিসা এবারের শীতকালীন মহড়ার সবশেষ তথ্য আমার কাছে। মারুফা, আপনাকে ধন্যবাদ।